সালকে যদি সোনার বছর বলা হয় তাতে অত্যুক্তি হবে না। শেয়ার বাজারের উত্থান পতন, ভূরাজনৈতিক অস্থিরতা, ডলার যুদ্ধ, সুদনীতির টানাপোড়েন সবকিছুর মাঝেও সোনা ছিল বিনিয়োগকারীদের ভরসার প্রতীক। নজিরবিহীন রিটার্ন দিয়ে সোনা বহু মধ্যবিত্ত পরিবারের পোর্টফোলিওতে নতুন করে জায়গা করে নিয়েছিল। কিন্তু 2026-এর শুরুতেই ছবিটা বদলাতে শুরু করেছে। যে সোনা জানুয়ারিতে রেকর্ড ছুঁয়েছিল, এখন সেটাই সংশোধনের পথে। প্রশ্ন উঠছে, বুল রান কি শেষ, নাকি কেবল বিরতি? আর সব থেকে বড় প্রশ্ন, ভারতে প্রতি 10 গ্রাম সোনার দাম কবে থেকে 1 লক্ষ টাকার নিচে নামতে পারে? আজ তাক বাংলার এই বিশদ বিশ্লেষণে থাকছে আন্তর্জাতিক বাজার থেকে ভূ রাজনীতি, কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদনীতি, সব দিকের খুঁটিনাটি হিসেব। 2026 সালে জানুয়ারিতে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ায় প্রতি 10 গ্রাম সোনার দাম ছুঁয়েছিল 1,80,779 টাকা, যেটা ছিল সর্বকালের রেকর্ড। সেই উন্মাদনার রেশ কাটতে না কাটতেই গত শুক্রবার দাম নেমে আসে 1,56,200 টাকায়, অর্থাৎ শীর্ষ থেকে প্রায় 24,500 টাকা বা 13.5% সংশোধন। আন্তর্জাতিক বাজারেও একই সুর। নিউ ইয়র্কের কমেক্সে আউন্স পিছু সোনা 5,626.80 ডলারের রেকর্ড থেকে নেমে এসেছে 5,046.30 ডলারে, প্রায় 10.5% কম। সাম্প্রতিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে রাশিয়া নাকি ফের আমেরিকান ডলারে বাণিজ্যিক নিষ্পত্তির সম্ভাবনা খতিয়ে দেখছে। যদি সেটা বাস্তবায়িত হয় তাহলে বড় ধাক্কা খেতে পারে ডি-ডলারাইজেশনের প্রচেষ্টা। গত কয়েক বছর ধরে ব্রিক্স জোট, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা ডলারের বিকল্প ব্যবস্থার পক্ষে সওয়াল করেছে। তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা সঞ্চয়ে জোর দিয়েছে যাতে ডলারের ওপর নির্ভরতা কমানো যায়। যদি রাশিয়া আবার ডলারের দিকে ঝুঁকে পড়ে তাহলে সেই কৌশল দুর্বল হতে পারে। বাজারে এই সম্ভাবনাই সোনার ওপর চাপ তৈরি করেছে। গত 2 বছরে সোনার দামের বিস্ফোরণের পেছনে সবথেকে বড় ভূমিকা ছিল কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনাকাটা। 2020 থেকে 2024 সালের মধ্যে বিশ্বে যত সোনা কেনা হয়েছে তার অর্ধেকেরও বেশি কিনেছে ব্রিক্স দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। চীন 2024 সালে 380 টন, রাশিয়া 340 টন সোনা উৎপাদন এবং সঞ্চয় করেছে। ব্রাজিলও 2025 সালে সেপ্টেম্বরে 16 টন সোনা রিজার্ভে যোগ করেছে। এই আগ্রাসী কেনাকাটা বাজারে সরবরাহ চাহিদার ভারসাম্য নষ্ট করে দাম বাড়িয়েছিল। কিন্তু যদি এই কেনা থেমে যায় অথবা বিক্রি শুরু হয় তাহলে অতিরিক্ত যোগান তৈরি হয়ে বড় সংশোধন সম্ভব। এই প্রসঙ্গে উপদেষ্টা সংস্থা পেস 360-এর চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েল বলছেন, রাশিয়ার ফের আমেরিকান ডলারে বাণিজ্য নিষ্পত্তির ভাবনা সোনার চাহিদা, সরবরাহের ভারসাম্য কাঠামোগত পরিবর্তন আনতে পারে। ইউক্রেন যুদ্ধের অবসান এবং সম্ভাব্য শান্তি চুক্তির প্রেক্ষাপটে মস্কো যদি ওয়াশিংটনের সঙ্গে ডলারে বাণিজ্য শুরু করে তবে তা ব্রিক্সের সোনাকেন্দ্রিক কৌশলকে দুর্বল করবে। রাশিয়ার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও দেশটির নীরবতাই বাজারে সংশয় তৈরি করছে। অন্যদিকে সেবি রেজিস্টার্ড বিশেষজ্ঞ অনুজ গুপ্তা জানান, ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফেরার পর থেকে বিশ্বজুড়ে শীর্ষ ব্যাংকগুলো শুল্ক নীতির অনিশ্চয়তা মোকাবিলায় সুরক্ষিত থাকতে সোনা কেনা বাড়িয়েছিল। 2020 থেকে 24-এর মধ্যে ব্রিক্স দেশগুলোর শীর্ষ ব্যাংকগুলো সম্মিলিতভাবে সারা বিশ্বে মোট যত সোনা কেনা হয়েছে তার 50%-এরও বেশি কিনেছে। চীন 2024 সালে 380 টন, রাশিয়া 340 টন সোনা কিনে প্রথম সারিতে রয়েছে। ব্রাজিলও 2025 সালে সেপ্টেম্বরে 16 টন সোনা কেনে। 2021-এর পরে এই প্রথম সোনা কিনল দেশটা। বিভিন্ন দেশের সোনা কেনা নিয়ে এই আগ্রাসী মনোভাবই সরবরাহের চাপ তৈরি করে দাম বাড়িয়েছিল। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়ে। অনিশ্চয়তা বাড়লেই সোনা সেফ হেভেন হিসেবে জনপ্রিয় হয়। কিন্তু যদি ভূ রাজনৈতিক উত্তেজনা কমে, যদি বড় অর্থনীতিগুলোর মধ্যে সমঝোতা হয় তাহলে সোনার আকর্ষণ কিছুটা কমতেই পারে। আমেরিকার মূল্যবৃদ্ধি প্রত্যাশার তুলনায় বেশি থাকায় ফেডারেল রিজার্ভ সুদ কমানোর ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে। আগে বাজার আশা করেছিল মার্চ 2026-এ সুদ কমতে পারে, এখন সেই প্রত্যাশা কমেছে। সুদ বেশি থাকলে দীর্ঘমেয়াদী সরকারি বন্ডের রিটার্ন আকর্ষণীয় হয়। সোনা সুদ দেয় না, ফলে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হয়ে পড়ে। 2008 সালের আর্থিক সংকটে যেমন দীর্ঘমেয়াদী আমেরিকান বন্ড সোনার বিকল্প হয়ে উঠেছিল, তেমনি পরিস্থিতি আবার তৈরি হতে পারে বলেই মনে করছেন কিছু বিশেষজ্ঞ। ডলার সূচক 110 থেকে নেমে 100-র নিচে এলে সোনার দাম চাঙ্গা হয়নি, কারণ বিনিয়োগকারীরা এখন ভবিষ্যৎ সুদ নীতি, ভূ রাজনীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের দিকে তাকিয়ে। সোনার বাজারে এখন মনস্তত্ত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য নেতিবাচক খবরেও বড় পতন, আবার সামান্য ইতিবাচক ইঙ্গিতেও তীব্র উত্থান।
এই ভোলাটিলিটি ইঙ্গিত দিচ্ছে বাজার অনিশ্চিত। বিশেষজ্ঞদের মতে বড় পতনের মাঝেও মাঝে মধ্যে তীব্র উত্থান দেখা দিতে পারে। একে বলা হয় ডেড ক্যাট বাউন্স, অর্থাৎ সাময়িক রিবাউন্ড বা দীর্ঘমেয়াদী পতনের ধারা বদলায় না। বিনিয়োগকারীদের তাই প্রতিটি উত্থানকে নতুন বুল রানের শুরু ভেবে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, ভারতে সোনার দাম কবে 1 লক্ষ টাকার নিচে নামতে পারে? কিছু বাজার বিশেষজ্ঞের অনুমান 2026 সালের মাঝামাঝি 1,40,000 থেকে 1,50,000 টাকার রেঞ্জ, 2026-এর শেষ নাগাদ 1,20,000 থেকে 1,30,000, 2027 সালের মাঝামাঝি 1,10,000 থেকে 1,20,000, 2027 সালের শেষ নাগাদ 90 থেকে 1 লক্ষ টাকা। আন্তর্জাতিক বাজারে আউন্স পিছু দাম $3,000 কাছাকাছি নামতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। অবশ্যই এগুলি অনুমান, বাজারের বাস্তব পরিস্থিতি বদলালে পূর্বাভাসও বদলাবে। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে যে কি করবেন বিনিয়োগকারীরা? ধাপে ধাপে বিনিয়োগ অর্থাৎ এসআইপি পদ্ধতি একসঙ্গে বড় অঙ্ক না ঢেলে মাসিক বিনিয়োগ করলে গড় ক্রয় মূল্য কমানো যায়। গয়না ক্রেতারা বিয়ে বা অনুষ্ঠান সামনে থাকলে সম্পূর্ণ অপেক্ষা ঝুঁকিপূর্ণ, আংশিক কেনা বুদ্ধিমানের কাজ। ট্রেডাররা উচ্চ ভোলাটিলিটি মানেই সুযোগ ও ঝুঁকি দুটোই। স্টপ লস অপরিহার্য। দীর্ঘমেয়াদে সরকারি বন্ড বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। কি নজরে রাখবেন? রাশিয়ার আনুষ্ঠানিক অবস্থান, ব্রিক্স কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার ডেটা, ফেডের সুদ সিদ্ধান্ত, ডলারের সূচকের গতি প্রকৃতি এবং বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা। সোনা কখনোই সরল রেখায় ওঠে বা নামে না। ইতিহাস বলছে বড় উত্থানের পর বড় সংশোধন আসতেই পারে, কিন্তু সোনা দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখার ক্ষমতা রাখে। রাতারাতি 1 লক্ষ টাকার নিচে নামা অসম্ভব নয়, কিন্তু তা ধাপে ধাপে সময় নিয়ে 2027 সাল সেই সম্ভাব্য সময়সীমা হতে পারে, যদি বর্তমান প্রবণতা বজায় থাকে। তাই সিদ্ধান্ত নেবার আগে 3টে প্রশ্ন করুন। আমার বিনিয়োগের সময়সীমা কত? ঝুঁকি নেবার ক্ষমতা কতটা? পোর্টফোলিওতে সোনার অনুপাত কত হওয়া উচিত? সোনার ঝলকানি চোখ ধাঁধাতে পারে, কিন্তু বিনিয়োগের সাফল্যের চাবিকাঠি সংযম, বৈচিত্র্য আর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, সোনার দাম তাহলে কবে গিয়ে 1 লাখের নিচে নামবে? অর্থনীতি এবং হিসেব বলছে 2027 সালের শেষ নাগাদ 90,000 থেকে 1 লক্ষ টাকার মাঝামাঝিতে দাম আসতে পারে। এবার আপনাদেরকে বলি যে 1 লক্ষ টাকার নিচে নামার জন্য 2026 সালের মাঝামাঝি বিশেষজ্ঞরা বলছেন 1,40,000 থেকে 1,50,000 টাকার একটা রেঞ্জ থাকবে। 2026-এর শেষে 1,20,000 থেকে 1,30,000 টাকার রেঞ্জ, 2027 সালের মাঝামাঝি 1,10,000 থেকে 1,20,000 এবং 2027 সালের শেষ নাগাদ 90,000 থেকে 1 লক্ষ। আন্তর্জাতিক বাজারে আউন্স পিছু দাম $3,000 কাছাকাছি নামতে পারে বলেও একটা পূর্বাভাস রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।